মন্দিরে আসার কারণ আমরা পয়লা বৈশাখ উপলক্ষে মন্দিরে এসেছি। তো আমরা প্রত্যেক বছরই আসি পয়লা বৈশাখে। তো গতবারও এসেছি, এবারও এসেছি। তো পরিবারের সবার ভালোর জন্য সারাটা বছর যেন আমাদের ভালো যায়, সেই জন্য আমরা ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। পুজোর পরে তো নিশ্চয়ই আজকে ভালো রান্নাও আছে বাড়িতে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। এখান থেকে গিয়ে বাড়িতে বাজার হবে, রান্না বান্না হবে, তারপর সারাটা দিন এইভাবেই চলবে। কি থাকছে আজকে স্পেশাল মেনুতে? স্পেশাল মেনুতে এখনো তো বাজার কিছু হয়নি, তবে মাছ মাংস ওইগুলো তো থাকবেই, ওগুলো তো আছে। আর বাকিটা বাড়িতে গিয়ে দেখা যাক কি হয়। আপনার নামটা? এটা খুবই আনন্দের দিন আর বাঙালির বড় উৎসব। এই বছরের একটা দিন আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আর এই ঠাকুর বাড়িতে খুবই আনন্দ উৎসব করি, বাড়িতে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সবাই পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উৎসব খাওয়া দাওয়া করি। সকাল কয়টায় আসলেন? সকাল 6:30। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাঙালির উৎসব, বাঙালি বড় উৎসব। আজকে পয়লা বৈশাখ। আজকের দিনে আমাদের যারা বাঙালি আছি তাদের জন্য স্পেশাল, কেননা আজকে বাংলা নববর্ষ, বছরের প্রথম দিন আজকে শুরু। তার জন্য আজকে আমাদের জন্য, বাঙালিদের জন্য সবাইকে স্পেশাল একটা দিন। আজকে সবাই গুরুজনদের আশীর্বাদ দেব, সারা বছর যাতে ভালোভাবে সব কাটে। তারপরে ভগবানের আশীর্বাদও আজকে নেওয়ার জন্য সকাল সকাল এখানে চলে এসেছি। আমি আমার শাশুড়ি মার সাথে চলে এসেছি সকালে। শুধু পুজোর পরে আর কিছু পুজোর পরে আবার দুপুরবেলা রান্নাবান্না আছে, স্পেশাল রান্নাবান্না। এরপরে সন্ধ্যার দিকে আবার বাচ্চাকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে আবার বেরোনোর প্ল্যান আছে। দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে সবচেয়ে বড় ভিড় কেন, এবং সকালবেলা কি পয়লা বৈশাখের দিন কেন আসে? পয়লা বৈশাখের দিন সাধারণত ঠাকুর বাড়িতে ভিড় করে, শুধু লক্ষ্মীনারায়ণ আপনার বিভিন্ন ঠাকুর বাড়িতে। আমাদের হিন্দুদের বৎসর শুরু হয় বাংলার বৈশাখ মাস থেকে। তো বৈশাখ মাস থেকে আমাদের যে বৎসর শুরু হয়, ইংরেজিতে বৎসর শুরু হয় আপনার জানুয়ারি মাসে। হ্যাঁ, যারা আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী বা আপনার অন্য ধর্মাবলম্বী, তারা জানুয়ারি মাসটা ইংরেজি মাস থেকে তাদের বর্ষের প্রারম্ভ হয়ে যায়। তো আমাদের বাঙালি প্লাস আমাদের হিন্দুরা, সনাতনীরা, তখন আমরা বাংলার বৈশাখ মাসটাকে আমাদের বর্ষর শুরুর মাস ধরি। ওই বর্ষর শুরুর মাস থেকে যাতে আমাদের সমস্ত দিয়ে সারা বছরটা যাতে সুখে শান্তিতে, আপদ বিপদ সারা সুখে শান্তিতে সবাই মিলিয়ে থাকতে পারি এবং আয় উন্নতি যাতে ভালো হয়, এই জন্য আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই। আর বিভিন্ন ব্যবসাদাররা যারা আছেন, ওদের